হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার থেকে আমি মানস। আজকে তোমাদের কাছে একটা রিয়েল রিসেপশন ব্রাইডাল মেকআপের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো এটা হচ্ছিল সামনের মাসেই, অক্টোবরেই হচ্ছিল। তো দেখো আমার তোজো বেরিয়ে পড়েছে, আমাদের সঙ্গে যাবে। তো আমরা যাচ্ছিলাম, আজকে অনেক দূর যাব। তো সেই কারণে আমরা আজকে প্রাইভেট কার করেছি। তো আমরা গাড়িতে করেই যাব আজকে। তো চলো আজকে ব্লগটা তোমরা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো আজকে যাচ্ছি অনেকটা দূরে, নন্দীগ্রামের থেকে আরও ভেতরের দিকে যাব, নন্দীগ্রাম খেজুরি ওই দিকেই যাব। তো আমরা তো ফার্স্টে এতটা বুঝতে পারিনি যে কতটা রাস্তা হবে। তো জানি আমরা কাছাকাছি 70-80 কিলোমিটার কাছাকাছি রাস্তা হবে। তো সেই কারণে আমরা আজকে মানে আমরা বাইক নিয়ে বেরাইনি, আমরা গাড়ি করেছি। তো গাড়ি আসতে একটু লেট করেছে। আমি বলেছিলাম যে 2-2:30টার মধ্যে ঢুকতে, কিন্তু ও 3টে মানে 3:30টার দিকে ঢুকেছে। তো তার কারণ হচ্ছে গাড়ি তোমরা জানো বেশিরভাগ এই ওমিনি গাড়ি বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই কাজে লাগে। তো দেখো স্কুলের গাড়ি, সামনে বোর্ডও দেওয়া আছে। তো ওই কারণে ওর একটু লেট হয়েছে। কারণ হচ্ছে প্রত্যেকবারে ওই নিয়ে যায় আমাদেরকে। তো ওর গাড়ি 2-3টে আছে, তো কিছু জনকে দিয়ে দিয়েছে গাড়িতে আজকে। তারপরে এই গাড়িটা নিয়ে এসছে। তো একটা ও বাচ্চাকে ছেড়ে দিয়ে এসে অ্যাক্টিভ মেরে এসে তারপরে আবার ঢুকেছে আমার বাড়িতে। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো বুঝতেই পারছো স্কুলের গাড়ি মানে টাইমের ব্যাপার থাকে। তো যাই হোক 3:30টার দিকে আমরা বেরিয়েছি, জানি 70-80 কিলোমিটার রাস্তা আরামসে ঢুকে যাব। আর একটু লেট হলেও কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে আমরা নিজেদের মানে আমার রূপার যে বান্ধবী, তো বৈশালীর বিয়ে, তো তারই রিসেপশান ছিল। তো তাকে সাজাতে যাচ্ছে, সেই কারণে এতটা ভয়ও লাগছে না। কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যেই সাজানোর কাজটা নিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পেলে থানার মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তো আমরা যাচ্ছিলাম ভেতর দিয়ে রাস্তা দিয়ে, কারণ আমরা কোনটাই দিয়ে ঘুরিনি, আমরা ভেতর রাস্তা দিয়ে গেছিলাম মাদাকালী হেরিয়ার মধ্যে, ওই ভেতর দিয়ে রাস্তাটা। তো প্রতাপদিঘি রাস্তা ধরে। তো আমরা দেখো পৌঁছে গেছি এবার, যেখানে দেখতে পাচ্ছ ব্রিজটা, এটা হচ্ছে তল্লা ব্রিজ। আমরা তল্লা ব্রিজে এসে পৌঁছে গেছি। তো ওটা 4:30-5টা নাগাদ হবে হয়তো এরকম টাইমে। বুঝতে পারছো যে বেলা আছে এখনও। তো কিন্তু অনেকক্ষণ ওইখানে ওয়েট করতে হয়েছে, কারণ হচ্ছে বৈশালীর যেখানে বিয়ে হয়েছে ওর আমাদের অ্যাড্রেসটা প্রপার দেয়নি। কারণ হচ্ছে গাড়িতে যাওয়ার সময় বলছিল যে বলে দিবে তল্লা ব্রিজ পর্যন্ত আসলে তারপরে লোকেশনটা বলে দেবে, কিন্তু ওকে ফোনে পাওয়া যায়নি। ও ও ঘুমিয়ে গেছিলো, তার কারণ ফোন সাইলেন্ট ছিল, ও বুঝতে পারেনি। তো তাই কারণে ওয়েট করতে হয়েছে মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা কাছাকাছি আমরা ওয়েট করেছি। কিছু করার নেই, ফোনে কাউকে পাচ্ছিলাম না। তো দেখো সন্ধে হয়ে গেছে, 1/2 ঘন্টা 45 মিনিট ওয়েট করার পরে আমরা বেরিয়েছি। তো দেখো সন্ধ্যা হয়ে এসছে। তো ওইখানে ওয়েট না করলে আমরা হয়তো ঠিক টাইমে পৌঁছে যেতাম। তো কিছুটা লেট হয়ে গেল, 45 মিনিট 1 ঘন্টা কাছাকাছি। তো সেই কারণে সন্ধেও হয়ে গেছে, তাড়াতাড়ি বেলা চলে যাবে, তোমরা বুঝতে পারছো। তো চলো দেখো আমরা ঢুকে গেছি, আমরা কিন্তু নন্দীগ্রামের মধ্যেই চলে এসেছি। তো দেখো আমরা একটা টার্নিং নিব, এখানে দেখতেই পাচ্ছ মাইলস্টোন দেখাচ্ছে। তো আমরা অনেকটাও লেটও হয়ে গেছে। তো তার কারণ অনেকটা দেরি করে আমরা বেরিয়েছি, এবং রাস্তাটাও অজানা ছিল। রাস্তাটা খুবই বেশি মানে কম বললে হবে না, অনেকটাই রাস্তা। তো আমরা দেখো পৌঁছে গেছি গেটের কাছে। তো মিনিমাম আমরা হিসাব করে দেখলাম যে 95-97 কিলোমিটার রাস্তা হবে, 100 কিলোমিটার কাছাকাছি। তো আমরা আন্দাজ করেছিলাম, ও বলেছিল 70-80 কিলোমিটার হবে। তো সেখানে 95-97 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। তো আন্দাজে এটা বলা হচ্ছে যে 97 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে, তো 100 কিলোমিটার কাছাকাছি ধরো। তো লাস্ট পর্যন্ত পৌঁছেছি। তো সন্ধেও হয়ে গেছে, তো ব্রাইডও রেডি আছে। জানো রিসেপশন ব্রাইড মানে কোনো ঝামেলা থাকে না, তো সঙ্গে সঙ্গে কাজে বসাতে পারি, সেই কারণে এতটা ভয়ও লাগছে না। কিন্তু লেটও হয়েছে। তো গ্রামের ব্যাপার বুঝতে পারছো, অনেকটা ভেতরে, নন্দীগ্রাম খেজুরির অনেকটা ভেতরে রাস্তাতে। তো দেখো খুব সুন্দর, বৈশালী গেটটাও সুন্দর করেছে, বৈশালীর শ্বশুরবাড়ি মানে বরপক্ষ। তো খুব সুন্দর করেছে ওদের তো মানে যেগুলো পিকগুলো তুলেছিল তো বিয়ের আগে, তো সেই পিকগুলো দিয়েছে। দেখো এঙ্গেজমেন্ট যেগুলো মানে ছবিগুলো হয়েছিল, তো খুব সুন্দর অ্যালবাম করে 2 সাইড থেকে দিয়েছে। আমি খুবই দেখেছি মানে দেখে মুগ্ধ হয়েছি, কারণ হচ্ছে এত সুন্দর করে জিনিসটাকে তৈরি মানে করেছে, ডেকোরেশন করেছে। তো খুবই ভালো লাগছিল।
তো আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, বুঝতেই পারছো লেটও হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো আনুমানিক সন্ধ্যে 7টা, 6:30, 7টা নাগাদ ঢুকেছি। তো দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর, তোমাকে দেখাবো এঙ্গেজমেন্ট মানে পার্টি মানে রিসেপশন চলাকালীন তোমাদেরকে আমরা ভিডিওটা আমি লাস্টে দেখাচ্ছি। তো চলো আমরা এন্ট্রি নিচ্ছি, তো পুরোটা ব্লগটা তোমরা দেখো। তো বৈশালী একজন নিজে মেকআপ আর্টিস্ট, তোমরা জানো। তো বাড়ি হচ্ছে কন্টাই, মানে কাঁথি আমাদের এগেরার কাছাকাছি, কন্টাই যারা জানো। তো কন্টাইয়ের মধ্যে ওর বাড়ি। তো বিয়েটা হয়েছে নন্দীগ্রামের ওই দিকে। তো আমি প্রপার অ্যাড্রেসটা ঠিকঠাক বলতে পারছি না, সেজন্য বলতে মানে আমি জানি না ঠিকঠাক। তো ওটা রূপা জানে, তো রূপা ম্যাডাম ওটা জানে অ্যাড্রেসটা। তো আমার কাছে মানে নেই বলে অ্যাড্রেসটা আমি ঠিক এখন বলতে পারছি না। তো ওটার ভাবো ওই নন্দীগ্রামের মধ্যেই কাজ করছি। তো ও মেকআপ আর্টিস্ট, তো ওকে জিজ্ঞাসা করছে কেমন সাজবে, ও বললো যে তুই যেরকম করে দিবি সেরকমই নিব। তো বুঝতে পারছো দুজনের মধ্যে একটু খুনসুটিও লাগে, হ্যাঁ, খারাপ হলেও খারাপ মানে সেটা মেনে নিতে হবে, বান্ধবী বলে কথা, খারাপ করা যাবে না। তো দেরি করে এসছে, কিন্তু তারপরেও বলছে যে কিছু করার নেই, ঘুমিয়ে গেছিলাম, কী করবো বল, ক্ষমা চেয়ে নিয়েছি, এখন কী করবো। যাই হোক বান্ধবী, এটা পার্টি হলে হয়তো আমরা হয়তো সেটা হয়তো মানতাম না, পার্টি যেহেতু নিজেদের মধ্যে বলে কিছু বলতে পারছিও না, বান্ধবী হবে বলে কথা। তো চলো কাজ স্টার্ট করে দিচ্ছি, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা সারতে হবে, কারণ হচ্ছে গ্রামের মধ্যে তাড়াতাড়ি রিসেপশনটা স্টার্ট হয়ে যায়। তো আমার তোজো দেখো চলে এসছে, খুবই মজাতে আছে, কারণ হচ্ছে অনেক দিন পরে বাইরে বেরিয়েছে এবং আবার গাড়িতে করে এসছে। ও তো ঘুমায়ও নি আজকে সারাদিন, আমার তো চিন্তা আছে যে ও মানে মাথা খারাপ হয়ে যাবে কি না কিছুক্ষণ খেলার পরে, ঘুম না আসলে ও আর কাউকে চেনে না, সেরকম একটা অবস্থা হয়ে পড়েছিল। তো চলো লাস্টের দিকে তোমাদেরকে দেখাচ্ছি পুজোর কী পরিস্থিতি হয় লাস্টের দিকে। তো চলো এবার যেটা বলার কথা হচ্ছে, তোমরা যারা আমাদেরকে এইভাবে বিয়ে যে কোনো অনুষ্ঠানে যদি আমাদেরকে সাজানোর জন্য যদি বুক করতে চাও, তো তোমরা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আগে থেকে বুক করবে, অথবা আমার এগরা দীঘা মোড় সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করে তোমরা ডেটটা বুক করতে পারো। তো আগে থেকে বুক করবে, তোমাদের বারবার বলে থাকে আগে থেকে বুক করবে। তো এটা অক্টোবরের মেকআপ, এটা দিচ্ছি, এটা সামনের মাসেই হয়েছিল মেকআপটা। তো সঙ্গে সঙ্গে ভিডিওগুলো এডিট করা হয় না, কারণ কিছুদিন পরে আমি এডিট করি, সময় হয়ে ওঠে না, তো পার্লারে চাপ থাকে একটু। তো দেখো তোজো আর থাকতে পারছে না, মানে রাতও হয়ে যাচ্ছে, তো ওর ঘুমানোর টাইমও চলে আসছে, মা সামলাচ্ছে ওকে, কিন্তু লাস্ট পর্যন্ত সামলাতে পারবে কিনা জানি না। তো আমি এদিকে ক্যামেরাও করছি, এদিকে বাচ্চাটাকেও লক্ষ্য করছি। তো সবারই আমাদের নিমন্ত্রণ ছিল রিসেপশনে, তো সেই কারণে আমরা চলে এসেছি সব একসঙ্গে। তো চলো বৈশালীর মেকআপ লাস্ট, তোমরা তো দেখেছো রিলস, অবশ্যই দেখেছো আফটার বিফোরে। তো কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, তো এইভাবে সাপোর্ট করো আমাদেরকে লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে। তো বেশি কিছু বলছি না, পুরো ভিডিওটি দেখতে থাকো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছিলো। তো চলো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। তো প্রথমে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে বৈশালীর শ্বশুর বাড়ির মন্দির, তো প্রতিষ্ঠিত জাগ্রত মন্দির, শিব মন্দির। তো সেই শিব মন্দিরটা তোমাদেরকে এই জন্য আগে তুলে ধরেছি, মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, বা খুবই ওইখানে নাকি নাম ডাক আছে ওই মন্দিরে। আমরা যে এসে পৌঁছেছি ওই মন্দিরের নাম বলেই এসে পৌঁছেছি, যতটা খুঁজেছি ওই মন্দিরের নাম বলতেই অ্যাড্রেসটা প্রপার বুঝতে পারলাম। এতটাই রাস্তা ভেতরে বা এতটাই মানে টার্নিং রাস্তা, তো খুঁজে পাওয়া বড়ই সমস্যার ব্যাপার। তো সেই কারণে মন্দিরের নামেই সবাই চেনে, তো সেই কারণে ওই মন্দির নাম ধরেই আমরা ওর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, না হলে হয়তো পৌঁছাতেই পারতাম না। তো চলো রাস্তাটা খুবই সরু এবং ঢালাই রাস্তাও ছিল, সেই কারণে প্রচুর সমস্যা হচ্ছিলো, গাড়ি আসতেও ভয় করছিল। তো বৈশালী ওইখানে শ্বশুরবাড়ির পরিবেশটা খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, সবার ব্যবহারও খুবই ভালো। তো চলো লাস্ট পর্যন্ত থাকো তোমরা,
পুরো ভিডিওটি দেখতে থাকো। তো লাস্ট পর্যন্ত আর তোজো ভেতরে ঘরের মধ্যে থাকতে চাইলো না, কারণ ওর ঘুম চলে এসছে। তো ওকে নিয়ে বাইরে চলে এসেছিলাম। তো দেখো মন্দিরটা আবারও তোমাদের সামনে দেখাচ্ছে, আমি নেমে এসে ভিডিওটা করছিলাম। মন্দিরটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে, তো মঞ্চটাও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো পুরো মানে সাজানোটা তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। তো এইদিকে তো একদম বক্সে তো মানে থাকাই যাচ্ছে না, প্রচুর দেখে বুঝতে পারছো। তো খুবই সুন্দর ডেকোরেশন করেছিল, আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো চলো এবার বৈশালীর ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাবে। তো তোমরা এবার বৈশালীর ফাইনাল রেজাল্ট দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এবং লাইক অবশ্যই করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে। তো দেখো বৈশালী এখন রেডি, আমরা কমপ্লিট করে দিচ্ছি ওর সাজানো। তো ও সাজানোর পরে ও তার হাজব্যান্ডকে একটু সাজানোর জন্য রেডি করছে, কারণ ও মেকআপ আর্টিস্ট নিজে। তো নিজে মেকআপ আর্টিস্ট হয়ে ওর বরকে এরকম সাদাসিধাভাবে বের করা যায় না, সেটা তো তোমরা জানো। মেকআপ আর্টিস্ট যেহেতু, বরকে একটু মেকআপ না হলে মানাবে না, তো সেই কারণে মেকআপও স্টার্ট করে দিয়েছে। তো দেখো কি সুন্দর করে মেকআপ করছে। তো মেকআপ আর্টিস্ট হলে এগুলো একটু আধটু করতে হয়, নিজেদের সবার সাজতে চাইলে সবাইকে করে দিতে হয়, এটা সবার ক্ষেত্রেই হয়ে ওঠে। তো চলো ওর দুজনের লুক কেমন হয়েছে তোমরা লাস্টে দেখতে পাবে, দুজন মেকআপ করার পরে। তো ওর হাজব্যান্ড খুবই ভালো, দুজন কম্বিনেশন খুবই ভালো আছে। ওর মানে বৈশালী যা পছন্দ করে ওই তা পছন্দ করে, এইরকম একটা ব্যাপার। তো যেভাবে সাজিয়ে দিবে ওর ওটাই ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো দুজনকে দেখো, দুজনে এবার মেকআপের পরে আফটার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দুজন ওটা ভিডিও করেছে, ওটা ছাড়ার জন্য, ওর পেজে ছাড়ার জন্য। তো এবার আমরা নিচে যেটা পার্টি হচ্ছিলো ওই পার্টির জায়গাতে চলে এসেছি আমরা, রিসেপশান যেখানে চলছিল। তো দেখো রিসেপশানের ডেকোরেশনটা তখন দেখাতে পারছিলাম না, তাড়াতাড়ি ঢুকেছিলাম। তো এখন তোমাদের তুলে ধরছি পুরো চারদিকে মানে ছবি দিয়ে, ওর অ্যালবামের পুরো ফটো দিয়ে ওটা চারদিকে করা ছিল, লাগানো ছিল, এবং মাঝখানে ডেকোরেশন ছিল, খুব ভালো করে লাগছিলো। এবং এইদিকে স্টলও ছিল। তো খুবই ডেকোরেশনটা খুবই আমার ভালো লেগেছে। তো মনের মতো করে ওরা সাজিয়েছিল ডেকোরেশনটা। তো চলো ওরা ভালো থাকুক, ওদের বিবাহিত জীবন সুখের হোক, আমরা এই চাই। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো অবশ্যই, এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো সবাই। তো এখানে ওর ফটোশ্যুট চলছে, আবার ওর মনের মতো করে আবার ওর ছবি নিচ্ছে। তো চলো পুরো ভিডিওটি তোমরা দেখেছো। এবার তোমরা তোমরা দেখতেও পাচ্ছ, লাস্টে শেষে তোমরা চলে এসেছি। তো এবার বৈশালী নিজে পোজে তোমরা শ্যুট শুরু করে দিয়েছে। ওরা যেহেতু মেকআপ আর্টিস্ট, নিজেরা পোজ দিতে খুবই ভালো পারে। তো লাস্টে দুজন বান্ধবী বিদায় পালা, তো সেই সবাই দুজন মিলে একটু ছবিও তুলে নিল, একটু সেলফিও হয়ে গেল সবাই মিলে। তো সেই ছবিগুলো আমিও তুলে ধরলাম ইউটিউবের মাধ্যমে। তো চলো সবাই ভালো থাকবে,
তো দেখো আমরা লাস্টে খাবার এতে চলে এসেছি, তোজো খেতে বসে গেছে, ওরও খিদাও পাচ্ছিল। তো বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, তো তাই খাচ্ছিলাম। তোজো কী সুন্দর ওর ভিডিও মানে খেতে বসছে, দেখো সবার কাছে বসে খায় সুন্দর। তো ও ছোটো থেকে এরকম অভ্যস্ত করিয়েছি যাতে সবার সঙ্গে থাকতে পারে বা সবাই সব জায়গায় গিয়ে খেতে পারে, এরকম একটা অভ্যেস থাকলে সুবিধা হয়। তো এগুলো খুব মানিয়ে নিতে পেরেছে তাড়াতাড়ি। তো চলো, তো যেটা বলছিলাম, ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট।